ভাই একটু ইপক্সি মাইরেন, এইটা তারপর ওই ঘরে একটা ইপক্সি মারতে হবে। আচ্ছা ভাইয়া, সো আমরা ডাইনামিক শুরু করতে যাচ্ছি। তোমাদের ইন্টিগ্রেশন নিয়ে কি আমি কিছু পড়াইছিলাম কখনো? কিছু কি বলছি কখনো? কিছু বলি নাই। তাহলে আমার ইন্টিগ্রেশন নিয়ে একটু কথা বলতে হবে, ঠিক আছে? তোমরা ইন্টিগ্রেশন নিয়ে কতটুকু জানো? তার আর কি জানো? এরিয়া বের করে। ভালো। আমি এই দুইটা ইনফরমেশনই চাচ্ছিলাম, এইটা বেশি চাচ্ছিলাম যে হচ্ছে গ্রাফের এরিয়া বের করে। সো গ্রেট। সো হচ্ছে হলো এইটা আমি একটু ফাংশন নিয়ে কথা বলে আমি একটু মানে একদম বেস থেকে ইন্টিগ্রেশনটাকে একটু বোঝার চেষ্টা করি যে ইন্টিগ্রেশনটা কি জিনিস, একদম বেস থেকে। যেহেতু তোমাদেরকে মানে এটা বোঝানোর দায়িত্ব আসলে ম্যাথের হিসেবে আমারই ছিল, ঠিক আছে? সো আমার এইটুকু দায়িত্ব হচ্ছে, আমি ইন্টিগ্রেশন তো এমনিতে ধরি নেই, বাট এতটুকু একটু করাই দিতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। সো দেখেন, সো প্রথমেই আমার হচ্ছে ইন্টিগ্রেশন কি সেটা নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল আমি এতটুকু কি তোমাদের কাছে কনভে করতে পারছি যে ডিফারেন্সিয়েশন ইজ এ ইজি মেথড অফ হলো ডিভিশন। এটা কি আমি বুঝাইতে পারছি? কারণ দেখো আমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি কখনো বলে, আমরা দেখো এক লাইনের মধ্যেই এখানে ওয়াই এর ভ্যালু যাই দিক না কেন, সাইন এক্স দিল, আমরা এটাকে কস এক্স বলে দিলাম, মানে এক লাইনের মধ্যে এটা ডিভিশনের ভ্যালুটা ডিওয়াই বাই ডিএক্স, এই ডিভিশনের ভ্যালুটা বলে দিলাম। সেই জন্য ডিফারেন্সিয়েশনকে কি বলা হয়? ইজি মেথড অফ ডিভিশন। ইন্টিগ্রেশন হচ্ছে ইজি মেথড অফ মাল্টিপ্লিকেশন, এটা সবার আগে বলতে হবে। ইন্টিগ্রেশন যে উল্টা বলতেছিল, রোদেলা যে বলতেছিল যে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, এটার কারণ হচ্ছে, এটার মেইন সোর্স হচ্ছে এটা হলো ডিওয়াই বাই ডিএক্স। মানে কোথা থেকে আসছে বলো তো? এটার সোর্সটা কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা না? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আর ইন্টিগ্রেশনটা দেখতে এরকম, ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা এক্স, বা আরও প্রিসাইসলি বলতে গেলে এটা হচ্ছে শুধুমাত্র ওয়াই বললেও চলে। কেন চলে সেটা আমি বুঝাই এখন। দেখো তো, এটা ইন্টিগ্রেশন, উপরে একটা ডিফারেন্সিয়েশন ছিল, ইন্টিগ্রেশন শুরু হইলো এখান থেকে স্টার্টিং হইলো, শেষ হয় নাই, আরও কিছু কথা বলতে হবে। সো দেখো, আমি যদি একটা গ্রাফ আঁকি এবং গ্রাফে ধরলাম যে একটা কার্ভ লাইন আছে, তুমি এত ছোট একটা রিজিয়ন নিছো, এত ছোট একটা ডেল্টা এক্স নিছো, আমার একটা লাইন দিয়েই বোঝানো উচিত ছিল, এরকম মাঝখানে স্পেস দেওয়াটা বেশি হয়ে গেছে। এতটুকুকে ধরো যে আমি ডেল্টা এক্স বললাম, তাই দেখো তো এইখানে ওয়াইটা অবশ্যই একটু চেঞ্জ হয়েছে, বাট সেটা নেগলিজেবল না। ওয়াই এর ভ্যালুটা কি আমরা একটা ফিক্সড ওয়াই বলতে পারি না ভাইয়া, যে এটা হলো আমার বেসিক্যালি ওয়াই? এটা কি বলা যেতে পারে? বলা তো যেতে পারে। সো এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তাইলে হচ্ছে এই গুণফলটা আসলে কি প্রকাশ করে? এই গুণফলটা আসলে এইটুকু এরিয়াকে রিপ্রেজেন্ট করে। এবং এখান থেকে গুণফল, এটা হলো দুইটাই তোমাদের কাছ থেকে আসছে। রোদেলা বলতেছিল গুণফলের কথাটা, এবং গুণফল করে যে নিচের এরিয়াটা পাওয়া যায়, এটা হচ্ছে বেসিক্যালি তৌসিফ বলতেছিল। কথা কি বোঝা গেছে? সো হচ্ছে ট্রু। কিন্তু এখন এরকম, এটা তো খুবই ছোট্ট একটা এরিয়া, এবং এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়ে থাকে ম্যাথমেটিক্যালি, হচ্ছে ডেল্টা এরিয়া লেখা হয়ে থাকে, খুবই ছোট্ট একটা এরিয়া। তবে ভাইয়া এখন হচ্ছে এইটা থেকে আমরা হচ্ছে ইমপ্রুভ করব ইন্টিগ্রেশনে যেতে গেলে। এটা হচ্ছে আমি কেটে দিছি, এবং কি লিখছি বলো তো ভাইয়া? কি লিখছি? এটা লিখছি না হচ্ছে ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিএ। তার মানে কি, তোমার এই এক্সট্রা যথেষ্ট পরিমাণে ছোট হইতে হবে, না তো তুমি প্যারা খাইতা। তোমার যদি এক্সট্রা এতটুকু নিতা, তুমি ওয়াইয়ের ভ্যালু কোনটা নিতা? আর তো কোনো স্পেসিফিক ভ্যালু নিতে পারতা না। সো হচ্ছে তুমি অনেক ছোট নিতে হবে। হ্যাঁ, অনেক ছোট একটা এরিয়া পাবা, ট্রু। বাট হচ্ছে তুমি যদি এখন এরকম এরিয়াগুলা যোগ করতে পারো, এরকম এরিয়া তো একটা নাই, এরকম এরিয়া এই পাশেও একটা আছে, সবগুলো যদি যোগ করতে পারো, তুমি কার্ভের নিচের টোটাল এরিয়াটা পাওয়াও সম্ভব। সো ইন্টিগ্রেশন আসলে গুণ করবে, এবং গুণ করে যে জিনিসটা পাবে সেগুলোকে কম্বাইন করে দিবে আর কি। গুণ করে যা যা পাইছে সবগুলোকে কম্বাইন করে দিবে। সো ইন্টিগ্রেশন বেসিক্যালি আমাকে কার্ভের নিচের টোটাল এরিয়াটা দিতে পারবে, এবং হচ্ছে এটা আমি হচ্ছে প্রুফ করব আজকে যে এটা পারবে। তবে এটার আমার সুন্দর একটা অ্যানালজি আছে, তোলা তো হয়েছে এই পর্যন্ত। আমার খুবই সুন্দর একটা অ্যানালজি আছে, হচ্ছে আমি এটা বানাইতে বসছিলাম, পরে দেখলাম যে ডেসমোসে এটা অলরেডি রেডিমেড আছে, এক্সাম্পলসে রেডিমেড আছে। সো আমি ওইখানেই হচ্ছে যাব, এটা হলো রিমেন সাম। সো এখানে তোমরা কি কোনো একটা ফাংশন দেখতে পাচ্ছ? এবং এখানে কি আমি যেভাবে বলছি ছোট্ট ছোট্ট এরিয়া নিয়ে করব, সেরকম একটা ট্রায়াল দেখতে পাচ্ছ। সো আমি এটাকে এক কাজ করি, আমি এখানে
হলো এটা ফাংশন অফ এক্স, 0 থেকে শুরু করি এবং শেষ করি হচ্ছে এক্স এর ভ্যালু, শেষ করি হচ্ছে, আচ্ছা এখানে না, একটু দাঁড়াও, এটা এ। সো হচ্ছে আমি এ এর ভ্যালুটা এখানে হেল্পার ফাংশনে এখানে গিয়ে আমার এটা ঠিক করে দিতে হবে। এ হচ্ছে 0, এ হচ্ছে 0। একটু আমাকে সময় দিতে হবে এটা ঠিক মতো করার জন্য। আর এটা মনে হয় কত, 3.83, তার মানে বি হচ্ছে 3.83, বি হলো 3.83। 53 দিয়ে ফেলছি, 3.83। সো এতটুকু আমার ফাংশন, পুরাটাই আমার ফাংশন। সো আমার একটা ফাংশন চলে গেছে ওয়েভের মতো, বাট হচ্ছে আমরা বেসিক্যালি এতটুকু নিয়ে কাজ করতেছি, এর নিচে এরিয়া চাই। সো আমি মোটামুটি কয় ভাগ করছি ভাইয়া দেখো তো, এখানে লেখাও আছে, আমি তোমাকে দেখাই, এখানে যে লেখা আছে সেটা আমি তোমাকে দেখাই। আমি 11টা ভাগ করে এটা করার চেষ্টা করছি। আমার কিছু ভুল হয়েছে, আমি শুরুতে কিছু অংশ মিস করছি, আবার পরে কিছু অংশ বেশি পাইছি। সো আমার একটু ভুল হয়েছে। সো আমি একটা কাজ করতে চাই, এবং ভুল হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি বলছিলাম কি তোমার অংশটা কি অনেক ছোট ছোট নিতে হবে, আমি ছোট ছোট নেই, আমি ডেল্টা এক্সটা বড় নিছি। সো আমি যদি একটু বাড়াই, এটা কয়টা দিব বলো, 20টা দিই, 20টা দিই, মাচ বেটার। আমার হচ্ছে এটা কি হয়েছে বলতো, আমার হচ্ছে এরিয়াটা লস হয়েছে কম, গেইনও হয়েছে কম, বা যা হয়েছে সেটা মোটামুটি একটা আরেকটাকে ব্যালেন্স আউট করে দেয়। সো এরিয়া বের করতে পারে। আমি যদি এটাকে একটা কাজ করি, আমি হচ্ছে বেসিক্যালি এটাকে একটু হচ্ছে হলো বাড়াই দেই, এই যে এখানে বাড়তেছে, এন এর ভ্যালু ইনক্রিজ হচ্ছে, তো ইনক্রিজ হচ্ছে, ও আচ্ছা আবার কমে গেছে। সো এখানে আমি আরেকটু বাড়াই দিই যে 200 পর্যন্ত যাবে, ঠিক আছে। সো ভাইয়া দেখো এন এর ভ্যালুটা আমি যখন বাড়াচ্ছি তো বাড়াচ্ছি, একটা পর্যায়ে গিয়ে যখন আমার মোটামুটি কতটা হয়েছে, এখন 102টা ভাগ হয়েছে। এটা মোটামুটি দেখো এখনো কিছু এরর আছে, এখানে অল্প কিছু হচ্ছে কম আছে, এখানে অল্প কিছু বেশি আছে, বাট মোর অর লেস আমার কিন্তু পুরাটা চলে আসছে। কথা কি বোঝা গেছে? এবং ভাইয়া আমি যদি আরেকটু স্লো ডাউন করে দিই হয়তো তোমার দেখতে সুবিধা হবে। সো এটা হচ্ছে চলতেছে তো চলতেছেই, এবং এখনো আরো ছোট ছোট ভাগ হচ্ছে, ছোট ছোট ভাগ হচ্ছে। এবং এটা যদি আমি এনাফ ছোট ছোট ভাগ করতে পারি, দেখো তো গ্রাফের নিচের এরিয়াটা আমি একদম প্রপারলি পেয়ে গেছি না জিনিসটা। এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইন্টিগ্রেশনের মেইন কাজ। ছোট ছোট এরিয়া বের করবে, কয়টা এরিয়া বের করছে এখানে, 182টা, এবং এটা হচ্ছে টোটাল এরিয়াটাকে সামেশন করে টোটাল এরিয়াটাকে করতে পারে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সো দিস ইজ দ্য ইন্টিগ্রেশন। এবং এই কাজটা করার, এই যে এটা হলো ইন্টিগ্রেশনের মেইন বেস, ইন্টিগ্রেশন এই কাজটা করবে, কিভাবে করবে সেটা আমাদের তাহলে শেখা দরকার, কারণ দিস ইজ আ ভেরি পাওয়ারফুল একটা টেকনিক। কারণ হচ্ছে তোমরা আগেও করছো, এখানে এস দিছো, এখানে ভি দিছিলা, না এখানে ভি দিছিলা, এখানে টি দিছিলা, তারপর হচ্ছে তুমি নিচের এরিয়াটা বের করছিলা, সেটা হচ্ছে বলো তো কত আসছিল, হচ্ছে হলো এস ইজ ইকুয়ালস টু ভিটি আসছিল না? এটা আমার খুব পরিষ্কার করে বলা প্রয়োজন। খেয়াল করে দেখেন, তোমার এখানে যেই এরিয়াটা আসবে সেটার সোর্সটা কি ছিল, এরকম ছোট্ট ছোট্ট এরিয়া ছিল না বলতো, ছোট্ট ছোট্ট এরিয়া ছিল না? সো সেই এরিয়াগুলো তোমাকে কি দিত, তুমি যদি এখানে ভি দাও এখানে টি দাও, তাহলে এখানে হচ্ছে ডেল্টা টি তোমাকে দিবে, টি দিবে, আর এবার আবার কি দিবে, ভি দিবে। তার মানে এই যে এরিয়াটা তুমি পাচ্ছ সেটা সবসময় আসলে কি পাচ্ছ, একটু আগেও আমি বলছি সেটা, বাট তুমি হচ্ছে এক্স আর ওয়াই এর হচ্ছে গুণফল পাচ্ছ, তবে তুমি এস পাচ্ছ। সো খেয়াল করে দেখো, আগে আমরা এগুলা করতে পারতাম ভি আর টি থাকলে, এগুলা করতে পারতাম, কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা শেখার পর আমরা যে কোনো কেস করতে পারবো, যে হচ্ছে ভি বাড়ুক কমুক যা খুশি হোক, আমরা এভরিথিং, এই যে এই কেসটাও করতে পারবো, এই যে কমপ্লেক্স কেসটা এটা হইলেও করতে পারবো। কথা কি বোঝা গেছে? সো ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি তোমার গুণফল বের করার সিস্টেম। সো যে কোনো গুণফল বের করা যায় এটা দিয়ে, ঠিক আছে। আমি খুবই সহজটা দিয়ে শুরু করব, তারপর দেখবো যে সহজটাও হয় কঠিনটাও হয়, তার মানে পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশনটাই ফলো করে ম্যাথ করতে পারি। আমি কি বুঝাইতে পারছি? সো ভাইয়া এই পর্যন্ত কে কে আমার সাথে সেম পেজে আসো? সবাই কি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি? সো এখন তাহলে আমি ক্লেম করছি যে ইন্টিগ্রেশন হচ্ছে এই এরিয়াটা বের করে দেয়, এবং আমি যেই প্রসেসটাকে ক্লেম করছি সেই প্রসেসটা যে ভ্যালিড সেটা হচ্ছে তুমি বুঝতে পারছো। এখন আমার দেখাইতে হবে এই প্রসেসটাই যে ইন্টিগ্রেশন সহজে করতে পারে সেটা আমার একটু প্রুফ করতে হবে। সো আমার একটা ফাংশন নিয়ে আমি কাজ করতেছি, দেখেন আমি একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, সেই ফাংশন হচ্ছে এটা, খুবই সোজা, y ইজ ইকুয়ালস টু এক্স, খুবই সোজা একটা ফাংশন। এবং এটার নিচের এরিয়াটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি প্রথমেই জিজ্ঞেস করবো কতটুকু থেকে কতটুকু, আচ্ছা x0 থেকে x5 পর্যন্ত এরিয়াটা বের করতে হবে। তাহলে বলো তো ভাইয়া এই x এর ভ্যালুটা কত, 5 না? আবার এই y এর ভ্যালুটা কত ভাইয়া, সেটাও বলো তো, সেটাও 5 না? তার মানে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, তার মানে এটা কত হবে ভাইয়া বলো তো, এরিয়াটা 12 পয়েন্ট কত হবে বলেন, 5।
এটা আমি ইন্টিগ্রেশন দিয়ে করতে চাই, বাট তার আগে আমি বুঝতে পারছি ইন্টিগ্রেশন এই কাজটা করে, কিন্তু আমার বুঝতে হবে ইন্টিগ্রেশনকে কিভাবে ইউজ করতে হয়। কি করে সেটা আমি বুঝে গেছি, বাট কিভাবে ইউজ করতে হয় সেটা বোঝার জন্য আমি এই ক্লেমটা করব হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি একটা ফাংশন হয়, ডিফারেন্সিয়েশন যদি একটা ফাংশন হয় তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি একটা ইনভার্স ফাংশন। ইন্টিগ্রেশন সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইনভার্স ফাংশন। মেক সেন্স ভাই, একটা আরেকটার উল্টা, ঠিক আছে, একটা আরেকটার উল্টা। সো ইনভার্স ফাংশন, এই কথাটার ওয়েট এখন আমরা বুঝতে পারবো। খেয়াল করে দেখো, একটা ফাংশন থেকে ইনভার্স ফাংশন কিভাবে বের করে সেটা আমি তোমাকে শিখাই। একটা ফাংশনে যদি এক্স একবার থাকে তখন এই কাজটা করা যায়। ধরো যে ফাংশনটা এটা x-3 ডিভাইডেড বাই 5, তাহলে এই ফাংশনটা কোত্থেকে শুরু হয়েছে বলো তো? এক্স থেকে শুরু হয়েছে না? এবং ফাংশনটাকে এইভাবে স্টেপে স্টেপে লেখা যায় যে ফাংশনের শুরুতে এক্স ছিল, স্টেপ 1 হচ্ছে, আচ্ছা এটা আরেকটু চেঞ্জ করি, 2x-3 ডিভাইডেড বাই 5 দিই। তাহলে আমার ফার্স্ট স্টেপ হলো আমার এক্স ছিল, আমি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো যখনই আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, শুরুটা কিন্তু এক্স দিয়ে হয়। শুরুটা কি দিয়ে হয় বলো তো ভাইয়া? এক্স দিয়ে হয়। তাহলে এটা ইভেনচুয়ালি 2x এ কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 দেখেন, স্টেপ 2 দেখেন, যদি তুমি হলো এরপরে যা আসছে সেটাকে কি -3 করবা, তাহলে হচ্ছে আমরা কি করব হচ্ছে সাবট্রাক্ট বাই 3, সাবট্রাক্ট বাই 3। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? 2x-3 হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি ভাইয়া? এবং লাস্ট ওয়ান আমার যেটা স্টেপ 3, স্টেপ 3 সেটা যদি আমি বলি, সো সেটা হচ্ছে আমার হলো ডিভাইড, এই পর্যন্ত আসে, এটাকে 5 দিয়ে ডিভাইড করব। সো ডিভাইড বাই 5, ওকে ফাইন, ডিভাইড বাই 5। দেখতে তো পাচ্ছ বেশি নিচে তো হয় নাই, বুঝতে তো পারছো, জিনিসটা তো বুঝতে পারছো, ডিভাইড বাই 5। সো আমার পুরাটা আসছে। এটা হলো ফাংশন, ফাংশনকে স্টেপে স্টেপে এক্সপ্লেইন করা। এইভাবে করে, এইভাবেই কাজ করে। যখন হচ্ছে একবার এক্সট্রা থাকে, দুইবার থাকলে তখন হচ্ছে বেসিক্যালি আরেকটু মানে অন্যভাবে করতে হয়, বাট একবার থাকলে এভাবেই করা যায়। সো তোমাকে যদি কেউ ইনভার্স ফাংশন বানাইতে বলে ভাইয়া, আমি হচ্ছে ইনভার্স ফাংশনটা আমি একদম বলে দিই, মুখে মুখে বলে দিই। কি হবে? মুখে মুখে বলে দিই, ইনভার্স ফাংশনটা হবে হচ্ছে 5x+3 ডিভাইডেড বাই 2। মুখে মুখে এক লাইনে বলা যায়, এটা শিখাই দিব। এটা হয়তো কেউ কেউ জানো, ঠিক আছে, কেউ কেউ হয়তো জানো। সো আমি বেসিক্যালি কি করছি জানো? এখানে যে স্টেপসগুলো আছে তার উল্টা অর্ডারে গেছি এবং উল্টা কাজটা করছি। কারণ আমি জানি যে ফাংশন যে কাজটা করবে, ইনভার্স ফাংশন তার উল্টা কাজটা করবে। সো দেখো, আমি ফার্স্টে ডিভাইড বাই 5 না দিয়ে কি দিছিলাম? মাল্টিপ্লাই বাই 5 দিছিলাম। প্লাস সাবট্রাক্ট বাই 3 না দিয়ে কি দিছি বলো তো? +3 দিছি। এবং আমি 2 দিয়ে মাল্টিপ্লাই না দিয়ে কি দিছি বলো তো? তারপরে 2 দিয়ে ডিভাইড। তার মানে আমি উল্টা গেছি এবং রিভার্স কাজটা করতে করতে গেছি। এইটাকে হচ্ছে আমি একটা অ্যানালজি পাইছিলাম, এটা হচ্ছে পাইছিলাম উদ্ভাসের কনসেপ্ট বুকে পাইছিলাম। অ্যানালজিটা আমার খুব পছন্দ। ধরো যে আমার একটা ফাংশন বা আমার একটা কাজ হলো, ধরলাম যে আমি হলো জুতা পরবো। তো আমার ফার্স্টে কি পড়তে হবে? সক পড়তে হবে, তারপর হচ্ছে আমার শুটা পড়তে হবে। কিন্তু আমি যদি উল্টা কাজ করতে চাই, আমি কিন্তু ফার্স্টে সকটা নিয়ে করতে পারবো না। আমার কি ওই যেই অর্ডারে গেছি তার উল্টা অর্ডারে ব্যাক করতে হবে। ফার্স্টে হচ্ছে শুটা খুলতে হবে, তারপর হচ্ছে সকটা খুলতে হবে। সো খুবই অ্যাবসার্ড একটা হচ্ছে অ্যানালজি। ওরা মনে হয় অন্য কোনো কিছু দিয়ে দিছিল, ঠিক আছে। সো হচ্ছে ওরা মনে হয় স্যান্ডো গেঞ্জি দিছে, তারপর হচ্ছে উপরে শার্ট দিছে, আমি কি সব জানি দিছে, ঠিক আছে। তবে গেস ইট ওয়ার্কস, কথা কি বোঝা গেছে? সো ইট ওয়ার্কস যে হচ্ছে এই সূচক দিয়েও তুমি নর্মালি যেটা করবা, ইনভার্স ফাংশন তার উল্টা কাজটা করবে। কথা কি বোঝা গেছে? এবং উল্টা অর্ডারে করবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সো এইটা যদি তুমি বুঝে থাকো, এবং এটা আমি একটু মানে তুমি কি কনভিন্স যে এটা ঠিকঠাক আছে, নাকি আমার কনভিন্স করতে হবে? আচ্ছা একটা এক্স এর ভ্যালু দিয়ে দেখাই, চলো। সো হচ্ছে এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে কত দিব, দাঁড়াও, ইজি কোনো ভ্যালু দেই, 9 দিলাম। এক্স এর ভ্যালু যদি 9 বসাও, x সমান 9 বসাও, তাহলে দেখো তো 9 বসাইলে এটা কত আসবে? y এর ভ্যালু কত আসবে? 5 আসবে না, নাকি 3 আসবে? 3 আসবে। আচ্ছা ইনভার্স ফাংশনে তাহলে 3 বসাইলে 9 পাওয়ার কথা, উল্টা পাওয়ার কথা। চলো 3 বসাই, এটা 3 বসাই, কত আসলো দেখো তো? 9 আসছে। সো অ্যাকচুয়ালি এটা ইনভার্স ফাংশন হয়েছে। সো হচ্ছে কথা কি বোঝা গেছে? তো চলেন আমরা তারপরে মানে একটু কনভিন্স করলাম যে না ঠিক আছে, এক্স থেকে ওয়াই পাওয়া যায়, ওটা ওয়াই বসাইলে এক্স পাওয়া যায়, ঠিক আছে। সো চলো এরপরে, তোমাদের ফাংশন কি ছিল 9 10-এ? ছিল তো? জেনারেল ম্যাথে মনে হয় ছিল, জেনারেল ম্যাথ ছিল। এতটুকু তোমরা মানে এটা থেকে ওইটা বের করতে পারবা আর কি, ঠিক আছে। একটু দেখেন তো ভিডিওটা চলতেছে নাকি? চলতেছে, ওকে। তাহলে এবার দেখো, তারপরে আমি চলে যাই।
তারপরে আমার হচ্ছে ফাংশন নিয়ে বুঝলাম। এবার তাইলে আমি এই ফাংশনটা দেখতে চাই। এই ফাংশনটাকে আমি স্টেপে স্টেপে ভাগ করব, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা তো ডিফারেন্সিয়েশন, রাইট? একদম স্টেপ বাই স্টেপ ভাগ করব। সো ফার্স্ট স্টেপ, তোমাকে ফাংশনের মাঝখানে কি দেওয়া হয়েছে বলো তো? এক্স টু দি পাওয়ার n দেওয়া হয়েছিল না? সো স্টেপ ওয়ান হচ্ছে তুমি পাওয়ারটাকে খেয়াল করে দেখো, এক্স টু দি পাওয়ার n ছিল। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি পাওয়ারটাকে কপি করে হচ্ছে সামনে নিয়ে আসছো। এটা ফার্স্ট স্টেপ না? কপি করে সামনে নিয়ে আসছো। সো বেসিক্যালি পাওয়ার যাই ছিল সেটা দিয়ে আমি কি করছি? পাওয়ার দিয়ে কি করছি বলেন তো ভাইয়া? মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করছি। এটা হচ্ছে এক। আর হচ্ছে সেকেন্ড স্টেপটা কি ছিল বলো তো? পাওয়ারটাকে কি করে দিছো বলো তো? এক কমাই দিছো। সো সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছো এবং হচ্ছে এবার হলো পাওয়ার এক কমাই দিছো, পাওয়ার ওয়ান ডিক্রিজ। তাহলে বলেন তো ভাইয়া, ফাংশনের কনসেপ্টে আমাকে যদি ইন্টিগ্রেশন বলে, ইন্টিগ্রেশনটা দেখতে কেমন সেটা বলতে হবে। ওইটা বেসিক্যালি ওই যে ছোট ছোট জিনিসকে সাম করে না, ওইটা মেইনলি আসছে হচ্ছে এখান থেকে। সো হচ্ছে বেসিক্যালি এটা কি সিগমা, সিগমা নাকি সিগমা না, বড় হাতের সিগমা। সো এইটারই যেই ভার্সনটা হচ্ছে আমরা দেই, এটারই হচ্ছে এরকম একটা ভার্সন দিই। এটাও আসলে বেসিক্যালি ওই যে এরকম থেকেই, এরকম অ্যাকচুয়ালি সিগমাটা দেখতে এরকম, ওখান থেকেই আসছে আর কি। সো হচ্ছে বেসিক্যালি এরকম একটা দিই, একটা সাইন দিই। সো এটাও হচ্ছে সিগমা থেকেই আসছে, বাট একটু দেখতে ডিফারেন্ট। বাট এবারও কোনটার সাপেক্ষে সেটা দিয়ে দিতে হবে। সো এটা ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন করব এক্স কে ভ্যারিয়েবল ধরে। এটুকু হচ্ছে স্ট্রাকচার। ডিডিএক্স যেমন একটা স্ট্রাকচার, সেটা এখানে। আর কাকে করবা সেটা ব্র্যাকেটে দিতে হবে ওই আগের মতোই। সো ধরলাম যে আমি এক্স টু দি পাওয়ার এন কেই করবো, সেম জিনিসকে করবো ইন্টিগ্রেশন। তাহলে এটা কি হওয়ার কথা? ফার্স্টে আমার কি উল্টা উল্টা আসার কথা না বলো তো? তাহলে আমি ফার্স্টে পাওয়ার ওয়ান ডিক্রিজ করবো না, কি করব বলেন? পাওয়ার ওয়ান ইনক্রিজ করব। তাহলে এটার অ্যান্সার যখন আমি দিব, আমি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দিব। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এবং তারপরে আমি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব না, পাওয়ার যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করব। তার মানে আমার এটা কত আসবে বলো তো? এন প্লাস ওয়ান। পিওরলি ইনভার্স ফাংশন দিয়ে করে ফেলা যায়। তাহলে দেখো তো, এটা প্লাস প্লাস সিটা, এটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলস কথা বলবো, বাট এটা দিতে হবে, কারণ হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে তো আবার ওইটা আসতে হবে, ঠিক আছে? সো এটা, সো লেটস চেক আমাদের কাজ ঠিক হয়েছে কিনা। লেটস চেক। আমাকে ইন্টিগ্রেশন করতে বলছো এক্স স্কোয়ারকে, তাহলে আমি কি করব বলো তো? পাওয়ার এক কি করব? বাড়াই দিব না? আচ্ছা, তারপর হচ্ছে পাওয়ার আমি এক বাড়াই যেমন দিব, তারপর হচ্ছে সেই পাওয়ারটা দিয়ে আমি কি করব বলো তো? ডিভাইড করে দিব। আচ্ছা, আমি কি মানে তোমাদের জানা জিনিসই আমি বেশি মানে আরেকবার বলে ফেলতেছি মানে? না ঠিক আছে, ওকে ফাইন। সো তোমাদের কতটুকু জানা আছে এটা আমার একটু জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথে কমিউনিকেট করে নিব না, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস সি, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আমার এই জিনিসটার ডিফারেন্সিয়েশন তাহলে আবার এটা আসে কিনা আমি দেখি। যদি আসে এক্স স্কোয়ার তাহলে ঠিকঠাক আছে সব কিছু। তাহলে চলেন এবার এটার ডিফারেন্সিয়েশন করি, কারণ আমি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করছি, আবার ডিফারেন্সিয়েশন করে ঘুরে ফিরে একই জিনিস হওয়া উচিত। তাইলে আমার এই কথা ঠিক আছে, যদিও ঠিক থাকার কথা। তাহলে দেখো তো ভাইয়া, আমি ডিফারেন্সিয়েশন যখন করব, প্রথমটা কত থাকবে? 1/3 তো থাকবেই। তারপরে কত থাকবে বলো তো ভাইয়া? এটা 3x স্কোয়ার থাকবে না? তারপর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে বলেন তো? 0 হবে। তাহলে আমি কাটাকাটি করে এটাকে কত বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস 0 বলতে পারি। সো এক্স স্কোয়ার আসছে। তার মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে আমরা যে ফর্মুলাটা বলছি, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, আরেকটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। কথা কি বোঝা গেছে? সো ইট ওয়ার্কস পারফেক্টলি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। সো আমি তাইলে হচ্ছে মোটামুটি ইন্টিগ্রেশন জিনিসটা মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি, মানে তোমাকে কনভিন্স করতে পারছি কয়েকটা জিনিস। ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া পাওয়া যায় এটা মনে হয় আমি কনভিন্স করতে পারছি। ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা ফাংশন, এই ফর্মুলাটা যে উল্টা থেকে আসছে, সেটাও আমি মোটামুটি আমার মনে হয় কনভিন্স করতে পারছি। দুইটা মেজর জিনিস আমি হলো কনভিন্স করতে পারছি তোমাদেরকে, ঠিক আছে? এবার লাস্ট কনভিন্স করব যে ঠিক আছে, যে এই জিনিসটা দিয়েই, এই কাজটা করেই এরিয়াটা পাওয়া যায়, এটা কনভিন্স করব, ঠিক আছে? মানে দুইটা সেপারেটলি করছে, এখন দুইটার মধ্যে কমিউনিকেশন করব। সো চলেন আমরা যেই কোশ্চেনটা করতেছিলাম সেই কোশ্চেনে আবারও চলে যাই, ঠিক আছে? তোলা হয়েছে, এই পর্যন্ত তোলা হয়েছে। সো যেই কোশ্চেনটা করতেছিলাম সেটা আমরা আবারও চলে যাই। সো তোলা কি হয়েছে? ওকে, তাহলে দেখো, আমার মেইনলি আমরা এইটা নিয়ে কাজ করতেছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি y = x লাইন ছিল। তারপর আমি হচ্ছে এরিয়া বের করতেছিলাম, এবং এরিয়া আমার কত আসছিল বলো তো ভাইয়া? এরিয়া
12.5 আসলো যদি তুমি এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে এক্স এর ভ্যালু 5। এখন তুমি আমাকে বলো ওয়াই এর ভ্যালু তো 0 থেকে শুরু করে 5 হয়েছে, আমি ওয়াই বলি নাই কেন? কারণ ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো আমি এক্স দিয়ে ব্যাখ্যা করবো আর কি। সো এখন দেখেন তো ভাইয়া, তাহলে এবার আমি ইন্টিগ্রেশন দিয়ে করব। আমার হিসাব অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ওয়াই তারপর ডিএক্স, এটা দিয়ে আসলে কি পাওয়ার কথা? এতটুকু দিয়ে হচ্ছে এরিয়া, ছোট্ট একটা এরিয়া পাওয়ার কথা, ডি এ পাওয়ার কথা। আর এটা তো বেসিক্যালি সামেশন সাইনটা থেকে আসছে, তো এটা যোগ করলে মানে এটা ইউজ করলে আমার আবার কি ঘুরে ফিরে এরিয়াটা পাওয়ার কথা, এটাই তো লজিকটা। সো আমি ওয়াই এর ভ্যালুটা দিয়ে দিব, কারণ ইন্টিগ্রেশনের একটা রুল আছে, রুলটা হচ্ছে মানে ম্যাক্সিমাম আমরা 1 ভ্যারিয়েবল রাখতে পারবো। তাহলে এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট কোন ইন্ডিপেন্ডেন্ট হোক, দুইটা ভ্যারিয়েবল আছে না? সো আমার কি করতে হবে? একটা ভ্যারিয়েবল আনতে হবে, একটা ভ্যারিয়েবল। এবং এইটা যে কত ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে মানে তোমাদেরকে এখন বোঝানো কঠিন, ঠিক আছে? তোমাদের হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, এটা কি তোমরা প্রুফ করছিলা? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট করছিলা? সেইখানে এটা আসার কথা, দুইটা ভ্যারিয়েবল থেকে একটা ভ্যারিয়েবল নিয়ে এসে তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করা। কারণ ইন্টিগ্রেশনের রুলই হচ্ছে একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল থাকে না এরকম না, থাকে যদি ডাবল ইন্টিগ্রাল করতে হয়, মানে ইন্টিগ্রেশন করবা একটা জিনিসকে পরে সেটার আরেকবার ইন্টিগ্রেশন করবা, তখন হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকতে পারে, বাট আদারওয়াইজ থাকে না। আমি বুঝাতে পারছি? ওইটা তোমাদের নাই, সিলেবাসে নাই ডবল ইন্টিগ্রাল, সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে আমাদের কাজ। এখন দেখো আমাদের হচ্ছে এখন তো আবার কারেন্ট অনেক যাচ্ছে, আমাদের কখন আবার রুম টুম শিফট করতে হয়, ঠিক আছে, মেন্টালি প্রিপেয়ার থাইকো, ঠিক আছে? অবশ্য আচ্ছা আর একটু ঘর ঠান্ডা রাখি, আর একটু টেম্পারেচার কমে দরকার হলে এটা দিয়ে এখানেই পড়াবো না। এখন প্রচুর কারেন্ট যাচ্ছে, ইনসেন অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। এই তো সকালে একবার যাবে, দুপুরে একবার যাবে আর কি, তো মানে রেডি থাকো আর কি, মানে আমি রেডি যে এখানে বোর্ড নিয়ে পড়াইতে হবে, তো তোমরা একটু রেডি থাকো। সো দেখেন, সো হচ্ছে তাহলে হচ্ছে হলো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের হলো ফার্স্ট অফ অল 1 ভ্যারিয়েবল আনার জন্য এই যে ওয়াই এর ভ্যালু যে এক্স এর সমান, এই ম্যাথটায় সেটাকে আমি ইউজ করতে পারি ভাইয়া, ইউজ তো করতে পারি। তাহলে এরপরে আসবে কত? এক্স স্কোয়ার বাই 2, এটা আসবে না বলো তো? পাওয়ার এক বাড়াইছি, সেটা দিয়ে ডিভাইড করছি, প্লাস সি। ওকে, প্লাস সি না লেখার একটা অপরচুনিটি তোমার আছে, যদি তুমি প্লাস সিটা না লেখার একটাই সুযোগ আছে, যদি তুমি এই ব্র্যাকেটটা দাও, এই ব্র্যাকেটটা দাও, তাহলে প্লাস সি না লিখলেও চলে, কারণ এই ব্র্যাকেটটা ইন্ডিকেট করে যে তুমি একটু পরে এক্স এর ভ্যালু বসাবা। এবং দেখো আমি কিন্তু এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি বসাবো, কত থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে? 0 থেকে 5 না, যেখান থেকে শুরু হয়েছে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর যেখানে শেষ হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে আপার লিমিট। তার মানে এটা কত থেকে শুরু হবে কত থেকে শেষ হবে বলো তো? 0 থেকে 5। তুমি যদি লোয়ার লিমিট আপার লিমিট লেখো তখন সিটা না লিখলেও চলে, লিখলেও চলে, একই কথা। কারণ লোয়ার লিমিট আপার লিমিটের একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে খেয়াল করে দেখেন, ফার্স্টে তুমি হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে আপার লিমিটটা বসাবা, তার মানে এটা কত আসবে বলো তো? 5 স্কোয়ার বাই 2 আসবে না? তারপর হচ্ছে লোয়ার লিমিটটা বসাবা, কত আসবে বলো তো? 0 স্কোয়ার বাই 2 আসবে না? এবং এই দুইটা আপার লিমিট লোয়ার লিমিটের পোর্শনটাকে মাইনাস করতে হয়। তাহলে দেখো তো এখানে কত আসছে, এখন বুঝতে পারছেন সি দেওয়া না দেওয়া একই কথা কেন বলছি? কারণ দুইটা সি তো মাইনাসই হয়ে যাবে, সো শুধুমাত্র লিমিটেড সময় সিটা হচ্ছে তুমি বাদ দিতে পারো। কথা কি বুঝে গেছে? তাহলে দেখেন তো ভাইয়া এখানে তাহলে কত আসতেছে, এখানে আমার আসতেছে 25/2, তারপর হচ্ছে -0, তার মানে 12.5, আমার প্রপারলি এরিয়া চলে আসছে, একদম পারফেক্টলি এরিয়া চলে আসছে। সো ইন্টিগ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি এরিয়া বের করা যায় এই কনসেপ্টটা অ্যাড করার পরে, লিমিটের কনসেপ্টটা অ্যাড করার পরে। আরেকটা চেক করব যেটা আমরা জানি, না জানা দিলে তো ভেরিফাই করতে পারবো না, এইটা আবারও y = x দিলাম, বাট এবার এখান থেকে এই পর্যন্ত দিব, x এর ভ্যালু 3 থেকে শুরু হয়ে x এর ভ্যালু 5। তাহলে এতটুকু এরিয়া কত হবে? আমি একটু মুখে মুখে হিসাব করি আগে। এখানে এটা কি একটা ট্রাপিজিয়াম না বলো তো? দুইটা প্যারালাল সাইডস আছে, তার মানে এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হবে হচ্ছে হাফ, তারপর হচ্ছে প্যারালাল সাইডের লেন্থ হবে ব্রো, এই যে এটা যদি 3 হয় এই হাইটটাও কত হবে? 3 হবে। এটা যদি 5 হয় এই হাইটটাও 5 হবে, একটু লিখে রাখি। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে প্যারালাল সাইডস এর সামেশন হচ্ছে এটা, ইনটু কি হয় ওদের মধ্যে ডিসটেন্সটা হবে, তাই না? তার মানে ওদের মধ্যে ডিসটেন্স 2 হবে, তার মানে এটা হবে হলো 4 × 2, তার মানে আমার এরিয়া আসতে যাচ্ছে হলো 8 স্কয়ার ইউনিট আসতে যাচ্ছে। আমরা ইন্টিগ্রেশন করে দেখব এইটা আসে কিনা। ওকে, সো আমি যদি ইন্টিগ্রেশন করে দেখি, ইন্টিগ্রেশন হচ্ছে এইটাই, হচ্ছে ddx অফ y না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। কথা কি বোঝা গেছে?
সো এই তো, তাহলে y এর ভ্যালুটা আমি কত বসাবো বলো তো? x বসাবো না ভাইয়া? আর x এর ভ্যালু কত থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব বলেন? হচ্ছে 3 থেকে শুরু করব, 5 এ গিয়ে শেষ করব। কথা কি বসে গেছে? তাহলে ভাইয়া আবারও ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে x²/2, বাট হচ্ছে লিমিটটা থাকবে নিচে 3 আর উপরে 5। এখন দেখেন আমি যদি 5টা বসায় দেই, প্রথমে 25/2 আসবে, আর হচ্ছে পরে যদি 3টা বসায় দেই তাহলে হচ্ছে এখানে 9/2 আসবে। তাহলে দেখো তো আমার পুরাটা মিলে কত আসলো, হচ্ছে 16/2 আসলো না মাইনাস করলে? অ্যান্সার কত আসছে? 8। ইন্টিগ্রেশন অলওয়েজ গিভস দ্য কারেক্ট রেজাল্ট। কথা কি বোঝা গেছে? তুমি সহজ কেস যেটা মুখে মুখে পারো সেটাও ইন্টিগ্রেশন করে দিতে পারে, যেটা তুমি মুখে মুখে পারো না সেটাও পারবে। কথা কি বোঝা গেছে? সো হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে সবসময় এরিয়া বের করা যায়, এবং আমরা ইভেন্চুয়ালি এই পাশে শিফট করব, কারণ হচ্ছে এরকম ফ্ল্যাট জিনিস দিয়ে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে করি না। আমাদের রিয়েল লাইফে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই নর্মালি হয় না, কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, এবং হচ্ছে বেসিক্যালি আমাদের সেই জন্য ওই জিনিসগুলা মানে ধরলাম যে একটু কমপ্লেক্স কেসেস, মানে যে কোনো কেসেস তুমি যদি কার্ভেচারের জিনিসটা পারো তাহলে কার্ভ যখন জিরো, যখন এটা স্ট্রেট লাইন, তখনও ম্যাথটা হবে। কথা কি বোঝা গেছে? সো এই তো, ওকে ফাইন। সো আমি তাহলে পরেরটায় চলে যাবো। অনেক বেশি ম্যাথের হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র বললাম, বুঝতে কি পারছেন কিছু? অনেক বেশি থিওরিটিক্যাল জিনিস বললাম, তবে আমি প্রত্যেকটা জিনিস কনভিন্স করার চেষ্টা করছি, মানে তুমি মানে হয় যে তুমি যাতে সেটা দেখতে পারো, আমি সেই জিনিসটা ট্রাই করছি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। ওকে ফাইন। সো এবার আমি হচ্ছে একটু ডাইনামিক্সে চলে যাব। এই যে ডিফারেন্সিয়েশন পড়তেছি, ইন্টিগ্রেশন পড়তেছি, এগুলা দিয়ে কি হবে না হবে, ঠিক আছে, সেগুলো একটু জানা দরকার। ঠিক আছে, সো হচ্ছে তোমরা তোমরা কি ইন্টিগ্রেশন দিয়ে এই প্রুফটা দেখছো? এই প্রুফটা দেখছো, s is equals to ut plus half it square, এটাকে ইন্টিগ্রেশন দিয়ে দেখছো? দেখছো? দেখো নাই? ফুয়াদ দেখে নাই? ইন্টিগ্রেশন দিয়ে দেখতে হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম অংশ, ডায়নামিক্সের প্রথম অংশটাই এটা, যে হচ্ছে, এবং এখান থেকে কোশ্চেনও আসে। এখান থেকে কোশ্চেন একটু কম আসে, বাট আসে, এখান থেকে কোশ্চেন আসে। সো ডায়নামিক্সের প্রথম পোর্শনই হচ্ছে মোশনের ফর্মুলাগুলো প্রুফ করা। সো আমি তাহলে মোশনের ফর্মুলাগুলো প্রুফ করতেছি, মোশনের ফর্মুলা এগুলো আমরা প্রুফ করতেছি। তোমরা ডায়নামিক্স কি হচ্ছে প্রজেক্টাইল থেকে শুরু করছিলা? প্রজেক্টাইল থেকে বলো না কেন কিছু, আমার তো জানতে হবে। হ্যাঁ, সো তার মানে এই প্রুফগুলো তো তাহলে আসার কথা। আমাকে একটু দেখায়ও তোমরা কি কি করছো, আমাকে একটু দেখায়ও। হচ্ছে হলো মানে হলো এক একজনকে এক এক জায়গায় করছো ফিজিক্স, সেম জায়গায় করছো, আমাকে একটু দেখায়ও হচ্ছে হলো কি জিনিসটা করছো। আছে এখন খাতা আছে কারো কাছে? আছে? তাহলে একটু নেক্সট দিন নিয়ে আসেন। হ্যাঁ, ওয়েলকাম টু কলেজ। হাসলা, তোমাদেরও সামনে অন্য চ্যাপ্টার করবে, হাসছো? ঠিক আছে, নিশ্চয়ই ফুয়াদ কপ দিছে। কোপ দিছিস না? হ্যাঁ, যে দেখছো, মানে অস্বীকার কিন্তু করে নাই, বলছে কি মার্কস কিন্তু দেয় নাই, মানে কোপ তো দিছেই, কারণ একদিনে শেষ করবে। হ্যাঁ, তুমি পরীক্ষা হইলে তুমিও কোপ দিতা। আচ্ছা, একটা পরীক্ষা নেই, যাতে হচ্ছে হলো তৌসিফ একটা কোপ মারে, ঠিক আছে, নাকি অন্য কোনো কোপ কি তৌসিফের উপর পড়তে পারে? তৌসিফের জন্য আলাদা সেট। তোমরা তোমরা কোপটা কার উপর দিবা, বাফেটের উপর দিবা নাকি আমার উপর দিবা, সেটাই প্রশ্ন। মানে কোপ তো হচ্ছে, কোপের মেইন রিস্কে তো আছে আমি, তোমাদের সাথে চলে, মানে এত এত লোভী মানুষ। এই তো 2 দিন আগে ফেয়ারওয়েল দিছি, ওই খাবার তো মনে হয় হজমই হয় নাই এখনো। তাহলে তো আরো দিব না তোকে, তুই কাচ্চি খেয়ে আসছিস, তুই আমাকে খাওয়াস নাই। আমি কিন্তু কাচ্চি পাই, এটা কিন্তু হচ্ছে আমাকে এখনো দাও নাই। তার আগে যদি একটা কথা বলো, উইয়ার্ড, কলেজ বাঙ্ক করে
কলেজ কি চলতেছে এখন? আসলে চলতেছে। আল্লাহ কি ভালো, কি লক্ষ্মী ছেলে, আমাকে এই খুশিতে আমাকে বিরিয়ানি খাও। তোমার 3 জন খাওয়াবা, আমাকে কিন্তু কথা দিয়ে তারপরে হচ্ছে রাজি রাজি হয়েছিলাম 3 জন। সেটা তোমরা জানো কোন 3 জন। কে জানি বলছিল, রামিসা মনে হয় বলছিল রাজি হয়েছিল। রামিসা রাজি হয়েছিল, একজন হচ্ছে রামিসা, আর বাকি 2জন ও আচ্ছা, রোদেলার আম্মুও বলছে, রোদেলার আম্মু বলছে, তো 2জন হইলো। হ্যাঁ, রোদেলা তোমার আম্মু বলছে, তোমার আম্মু বলছে যে ফুল ফুল টিমকে দাওয়াত দিবে। ঠিক আছে, মানে ফুল টিম বলতে হচ্ছে সাদ্দাম, আমি, প্রাপ্য, ইমন ভাইয়া, মানে আমাদের ফুল টিম, তোমাদের কেন? হ্যাঁ, তোমাকে বলে নাই, আমার কথা বলছো, বুঝছো না? ঠিক আছে, ওকে ফাইন। সো আচ্ছা, মোশনের ফর্মুলা আমরা একটু প্রুফ করব। সো মোশনের ফর্মুলা আমরা একটু প্রুফ করব। দেখো ভাইয়া, দেখো, সো এটা এটা আমাদের লাগবে। সো আমাদের মোশনের মেইন ফর্মুলাগুলো জানা লাগবে, যেটা অলওয়েজ কাজ করে। ভাইয়া, ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি, এই ফর্মুলাটা চেনো? এটা কিন্তু মেইন ফর্মুলা না, এটা হচ্ছে বেসিক্যালি মেইন ফর্মুলার একটা ভ্যারিয়েন্ট। মেইন ফর্মুলার কাছাকাছি যেতে যদি চাই, তাহলে আমরা এটা যেতে হবে, ডেল্টা এস বাই ডেল্টা টি, আরেকটু বেটার। মেইন ফর্মুলার কাছাকাছি গেলাম, এবং আমরা যদি আরও কাছাকাছি যেতে চাই, তাহলে মেইন ফর্মুলার এই ফর্মুলাতেও একটা ঝামেলা আছে। ধরো যে হুজাতুন ভাইয়া 1 সেকেন্ডে 1 মিটার, ধরো যে কোনো একটা ডিস্টেন্স কভার করছে, তারপরে 1 সেকেন্ডে কভার করছে হচ্ছে 5 মিটার ডিস্টেন্স। তাইলে হচ্ছে আমার টোটাল ডেল্টা এস কত বলো তো ভাইয়া? এখানে 6 মিটার না, আর টোটাল টাইম কত? 2 সেকেন্ড না? তাহলে হচ্ছে কাইন্ড অফ আমাকে ইন্ডিকেট করতেছে এটা 3 মিটার পার সেকেন্ড হচ্ছে আমি আমার স্পিড। নো, দিস ইজ নট ট্রু। আমার স্পিড ছিল 1 মিটার পার সেকেন্ড, তারপর 5 মিটার পার সেকেন্ড। কথা কি বোঝা গেছে? অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কি রিপ্রেজেন্ট করে সেটা বুঝতে হবে। এটা হচ্ছে ভি এভারেজকে রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়াল ভিকে না, এভারেজ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাইলে আমাকে যদি তুমি বলো যে ভাইয়া হলো আমার, তাহলে ভাইয়া মেইন ভেলোসিটিটা কত, আমি বলবো যে ভাইয়া এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা দেখতে হবে, একদম ইনস্ট্যান্টে হচ্ছে ভেলোসিটিটা দেখতে হবে। দেখো ডিএস বাই ডিটি দিছি, তার মানে কি আমার টাইম ফ্রেমটা কত বলো তো, ডিটিটা কত, অনেক বেশি ছোট। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা অলওয়েজ কারেক্ট ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে, এই সময় দিবে 1, এই সময় দিবে 5। কথা কি বোঝা গেছে ভাইয়া? এইটা হচ্ছে একদম অরিজিনাল ফর্মুলা। সিমিলারলি অ্যাক্সিলারেশনের একটা অরিজিনাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডিভি বাই ডিটি। এইটা বেসিক্যালি অলওয়েজ ওয়ার্কস, এই দুইটা ফর্মুলা অলওয়েজ ওয়ার্কস বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন হচ্ছে ভেলোসিটির ডেফিনেশনই এইটা, যে হচ্ছে খুবই ছোট্ট টাইমে, যদিও তোমরা সেপারেট করে পড়ছো, বাট ভেলোসিটির অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। অ্যাক্সিলারেশনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। এইটা দিয়ে করলে তোমার কখনো ভুল হবে না। কথা কি বোঝা গেছে? এইটুকু অন্তত আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। সো চলো আমরা এই ফর্মুলাটা ইউজ করব হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে। আমার হচ্ছে ফার্স্ট কেস ইউনিফর্ম ভেলোসিটি, এটার ক্ষেত্রে আমি এই কেসটা ইউজ করার চেষ্টা করব। ভাইয়া ভেলোসিটি যদি ইউনিফর্ম থাকে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। এখানে কোনটা কনস্ট্যান্ট বলেন তো ভাইয়া? এটা কনস্ট্যান্ট না? তাহলে আমি একটা কাজ করব, কাজটা হচ্ছে আমি হলো ডিটিটাকে এই পাশে নিব আর ডিএসটাকে এই পাশে নিব, কারণ এটা হচ্ছে বেসিক্যালি ডেল্টা টি আর ডেল্টা এস। এরপর আমি ইন্টিগ্রেশন মারবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন মারবো। দেখেন বোথ সাইডে ইন্টিগ্রেশন মারবো, তাহলে এখানে হবে ভিডিটি, আর এখানে কি হবে বলতো? ইন্টিগ্রেশন অফ ডিএস। তাইলে একটু কথা বুঝো, ভি কিন্তু কনস্ট্যান্ট, ও ওর মতো বসে থাকবে, ডিফারেন্সিয়েশনের সময় কনস্ট্যান্ট বসে থাকতো না, ও ওর মতো বসে থাকবে। আর ডিটি, এটার ইন্টিগ্রেশন যদি করো, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি, তার মানে কি ছোট ছোট টি গুলাকে হচ্ছে তুমি যোগ করছো, তাহলে এটা কি হয়ে যাবে? পুলার টিটা হয়ে যাবে। বা এভাবে অনেকে বলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পাশাপাশি থাকলে এটা হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, এটাও অনেকে বলে, বাট কাটাকাটি অ্যাকচুয়ালি না, ঘুরে ফিরে টি আসবে। বলেন তো এইখানে তাইলে কত আসবে? এখানে কত আসবে? ইন্টিগ্রেশন অফ ডিএস কত আসবে? এস আসবে। সো এইখান থেকে তোমার ওই ফর্মুলাটা আসছে। তার মানে এস ইজ ইকুয়ালস টু ভি বাই টি তুমি ইউজ করতে পারবা, বাট কখন ইউজ করতে পারবা বলো তো ভাইয়া? হচ্ছে হলো এস ইজ ইকুয়ালস টু ভি বাই টি কেন বললাম? ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি বলবো, সো এটা লিখে ফেলছে আর কি। সো এস ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি। সো এটা তুমি ইউজ করতে পারবা, বাট অনলি কখন পারবা বলো তো? ইউনিফর্ম ভেলোসিটির সময় পারবা। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? জিনিসটা ক্লিয়ার? ওকে। সো বললাম না এটা একটা ডিরাইভড ফর্মুলা, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল সব সময় কাজ করে না, এটা কাজ করে কখন? ভেলোসিটি যখন ইউনিফর্ম তখন এটা কাজ করে। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? ক্লিয়ার? বলছি, এই যে ঘরে একটু ঠান্ডা করছে দেখছো, স্মার্ট। কিন্তু আমার তো হচ্ছে ওইটা দেখা তো মনে হয় না যাচ্ছে। হ্যাঁ,
এখন তো হচ্ছে রেকর্ড করাটা তো ঝামেলা। রেকর্ড করতে গেলে তো অন্য ঘরে মনে হয় যাওয়া লাগবে। আইওসও বাড়াই দিয়ে করা যাবে। এই যে দেখো বাচ্চা কাচ্চারা ভেঙে গেছে। আচ্ছা আমি একটু দেখি যে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ও বাবা, ভয়াবহ অবস্থা।